আসসালামু আলাইকুম। আমি নুসাইবা মম আইডিতে বলছি। যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সুস্থ আছি, ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে এখানে রাতের বেলা এই ব্লগটি শুরু করেছিলাম, আবার সকালে দুইটা মিলিয়েই করেছি। কিছু ডাল বেটে পাটা একটা মানে বড়া বানিয়ে নিচ্ছিলাম, মানে ভালো লাগতেছিল না, কী খাবো, তাহলে ভাবি যে বড়া বানিয়ে বড়া খাই সবাই মিলে। তাই এখানে হলুদ, মরিচ, গুঁড়া, পেঁয়াজ টিয়াজ এইসব দিয়ে মাখিয়ে নিচ্ছি। মানে যখন বাসায় শুক্রবার দিনকা আর বৃহস্পতিবার দিনকা 2 দিনের মিলে ভিডিওটা করা। রাত্রিবেলা কী খাবো, মানে সুন্দর নাস্তা কিছু খাইতেই মন চায়। তাই এখানে কতগুলো বড়া ভাইজা নিছি, অফ ক্যামেরায় ভাইজা নিছি। আপনাদেরকে দেখাই দিই কতটা মোচমোচা হয়েছে, অনেক মানে একদম শেষ হয়ে গেছে গা। আর এখানে মেয়ে তার বাবার সাথে দুষ্টামি করতেছে, বাবার লিপস্টিক লাগাই দিতেছে। আর এখানে রাইস কুকারে সকালে ভাত বসায় দিছি, আর মাছ বের করে ভিজাই নিছি যেন এগুলো রান্না টান্না করুন দেখা। আর বাবু ঘুমাইতেছিল, তাই এখানে আমি সব কিছু করে নিতেছিলাম। এই যে আমার রাত্রে দেখেন কী অবস্থা হয়ে গেছে, ঘরদোয়ার আল্লাহ জাল্লা কী অবস্থা। মেয়ে ঘুমাইতেছে, মানে ও ঘুমানোর আগে সব উলট পালট কইরা মানে একদম নাজেহাল। এখানে কিছু পুঁই শাক ছিঁড়ে নিতেছি, শাকে দেবো, মানে বাবুর জন্য খিচুড়ি রান্না করুন, তাই খিচুড়ির মধ্যে শাক দেবো। মানে আমি সবসময় চেষ্টা করি একটুখানি শাক টাক এইসব দেওয়ার লেগা। বাবুদের শাক সবজি যত খাইবেন তত ভালো। আর ঘরেরটা ফ্রেশ, কোনো ভেজাল নাইকা, কোনো কিচ্ছু নাইকা। আর তুলসী পাতা ছেড়ে নিব, কারণ একটু ঠান্ডার জন্য তুলসী পাতার টুকরাটা অনেক ভালো। তুলসী পাতা যদি একটু খাওয়ান বাচ্চাদের ঠান্ডা যাবে না। আর খিচুড়ির মধ্যে হলো পুঁই শাক, আমি ডাল মানে ডালের পরিমাণ চালের পরিমাণ 1 সমান দিই, আর সবজি দিই। আর মানে এখন সবজি নাইকা। আর এখানে দেখেন আমার ধনিয়া পাতা, ওগুলো আমি লাগাইছি। আর এখানে দেখা দিলাম হলো শাক আর তুলসী পাতা ছেড়ে নিয়েছি। আর এখানে থালাবাটিগুলো ধুয়ে নিতেছি। আমার থালাবাটি এত জমে না, আমি সাথে ধুয়ে ফেলাই। যখন এই যে এখন অল্প করে হয়েছে, অল্প করে ধুয়ে ফেলাইতেছি। আবার যখন হইব তখন সাথে বেসিন নেই, যে বেসিনের মধ্যে আমার রান্নাঘরটা অনেক ছোট্ট, আবার বেসিনের মধ্যে যদি থালাবাটি জমা থাকে আমার কেমন জানি লাগে। ওইসব রাইখা ঘরে যা শান্তিতে থাকতে পারি। আর এই যে খিচুড়ির মধ্যে মশলা যা লাগে সব দিয়ে নেব, মানে যাই দেন না কেন একটা ছোটো আমার মানে ছোটো চামচ আছে, ছোটো চামচ ওইটা পরিমাণ দিয়ে আমি এবার দিই। আর ওর জন্য হলো ওই যে ওইখানে আবার করছিলাম, এখানে মাছে মশলা টশলা মাখায় টাখায় ভাইজা নিব। আপনাদের সাথে সবই একটু করে শেয়ার করি। দেখি বেসিনটা একেবারে পরিষ্কার করেন, মাছ টাছ ধুইছে তো যদি গন্ধ করব, এটা লেগে বেসিন একদম সামনে পরিষ্কার করেন। আর আমার মেয়েটা দুষ্টুমি করতেছে পাশে বৈশা। আর বেসিন এই যে সুন্দর করে পরিষ্কার করলাম, কারণ গন্ধ হলে কেমন লাগে। যে তুলসী পাতা চেঁচা রস দিয়ে মধু মিক্স করে নিচ্ছেন, যেন তিতা না লাগে, কেমন জানি ও ঘুমতে উঠলেই জানি খায়া ফেলাইতে পারি। আর এই যে এখানে একটা খাতা সেলাই করতেছি, আপনাদের সাথে এটা পরে ডিটেলসে শেয়ার করব। আর এই যে ধোয়া কাপড় চোপড়গুলো ধুয়ে নিব, মানে এগুলো হলো সব একসাথে ধুয়ে নিব। যে মাছ ভাইজা নিতেছি, আর চিংড়ি মাছ বের করছি, চিংড়ি মাছও ভুনা করুন। আমাদের বাসায় বেশিরভাগ ভুনা করাই হয়, ঝোলের তরকারি ঝোল খায় কিন্তু ভুনা করতে ঝোলওয়ালা